আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের জন্য যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে তোমাদের ক্লাস 8 এর ইংলিশ নিউ সিলেবাসের ইংরেজি গ্রামারের সেকেন্ড পার্ট। অর্থাৎ আজকে তোমাদের জন্য মূলত আমি আলোচনা করব ন্যারেশনের এই লেকচারটি। তো এটি মূলত হচ্ছে তোমাদের নতুন সিলেবাসের কোয়েশ্চেন নম্বর 4 এ থাকবে। ওকে। তাহলে চলো ন্যারেশনের মূল ভিডিওটি শুরু করি। সো ফার্স্টে বলা হচ্ছে ন্যারেশন মানেই হচ্ছে উক্তি। ফার্স্টে আমরা দেখব রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ কোনটি। সো একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করা যেতে পারে। তো সেটি হচ্ছে হি সেইড টু মি। এই যে সেইড টু মি এবং এর পরবর্তীতে আরো একটি সেন্টেন্স ইউ উইল সলভ ইট। তো এইখানে এই যে একটি ইনভার্টেড কমা এবং অপর পাশে আরো একটি ইনভার্টেড কমা, তার মানে হচ্ছে দুইটি ইনভার্টেড কমার মাঝের অর্থাৎ এই সবটুকুকে বলা হবে রিপোর্টেড স্পিচ এবং এই ইনভার্টেড কমার বাইরের অংশটুকু অর্থাৎ এই অংশটুকু বলা হবে রিপোর্টিং ভার্ব। বিশেষ করে এই যে সেইড টু আছে, তো এই সেইড টু হচ্ছে মূলত রিপোর্টিং ভার্ব। তাহলে নিচে নোট আকারে আমি দিয়েছি সেটা হচ্ছে যে ইনভার্টেড কমার বাইরের ভার্বটাকে মূলত বলা হবে রিপোর্টিং ভার্ব বা আরভি এবং এই ইনভার্টেড কমার ভিতরের অংশটিকে বলা হবে রিপোর্টেড স্পিচ বা আরএস। তো এবার এই ন্যারেশন করতে হলে আমাদের মূলত 5 প্রকার সেন্টেন্সের বিষয়টি জানতে হবে। তো আমি শর্টকাট হিসেবে দিয়েছি সেটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, interrogative sentence, imperative sentence, optative sentence, exclamatory sentence। তো অ্যাসার্টিভ সেন্টেন্স জানার উপায় হচ্ছে শর্টকাট হিসেবে শুরুতে সাবজেক্ট থাকবে, এরপরে ভার্ব থাকবে এবং শেষে থাকবে ফুল স্টপ। তাহলে ওই সেন্টেন্সের নাম হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বে যদি সেইড থাকে তাহলে আমরা তার পরিবর্তে টোল্ড ব্যবহার করব এবং কনজাংশন হিসেবে এর পরবর্তীতে আমরা দ্যাট ব্যবহার করব। তো এগুলো কোথায় পরিবর্তন করতে হবে সেটি আমি হচ্ছে ডে বাই ডে দেখাবো। তো এটি মূলত হচ্ছে তোমাদের আজকের প্রথম ভিডিও। তো এই ভিডিওতে আমি চেষ্টা করব যে ন্যারেশনের তোমাদের যে বেসিক কনসেপ্ট অর্থাৎ বেসিক বা মূল যে ভিত্তিগুলো যেগুলো না জানলে আমরা কখনোই ন্যারেশনে ভালো পারফর্ম করতে পারবো না। তো সেই বিষয়গুলো মূলত আমি আজকে দেখাবো। তো এর পরবর্তীতে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে আমাদের চেনার উপায় হচ্ছে শেষে থাকবে একটি কোশ্চেন মার্ক, এই যে প্রশ্নবোধক চিহ্ন। তো এটি থাকলে আমরা বুঝবো সেটি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের সাবজেক্টের পরে যে রিপোর্টিং ভার্ব আছে তো সেই ভার্বটি বসে যাবে এবং এর পরবর্তীতে কনজাংশন হিসেবে আমরা ইফ বা ওয়েদার বা ডব্লিউএস ওয়ার্ড ব্যবহার করব। ওকে। তো এগুলো কখন ব্যবহার করতে হবে সেটা আমি ডে বাই ডে দেখাবো। এর পরবর্তীতে ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে শুরুতে থাকবে ভার্ব অথবা লেট, তাহলেই তার নাম হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স। রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে আমরা নিয়ে আসবো অর্ডার, রিকোয়েস্ট বা অ্যাডভাইসড এবং কনজাংশন হিসেবে আমরা এখানে টু ব্যবহার করব। তো এর পরবর্তীতে অপটেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে শুরুতে মে বা লং থাকলেই তার নাম হয়ে যাবে অপটেটিভ সেন্টেন্স এবং এক্ষেত্রে আমাদের রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে ব্যবহার করব উইশড বা প্রেইড এবং এর পরবর্তীতে কনজাংশন হিসেবে ব্যবহার করব দ্যাট। এবং এক্সক্লামেটরি সেন্টেন্স চেনার উপায় হচ্ছে এই এক্সক্লামেশন মার্ক সেটি কোনো একটি ওয়ার্ডের পরেও থাকতে পারে অথবা কোনো একটি সেন্টেন্সের শেষেও থাকতে পারে। মর্যাদা হচ্ছে এই এক্সক্লামেশন মার্কটি থাকলে আমরা বুঝে দেব সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এক্সক্লামেটরি সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব অর্থাৎ আনন্দ বোঝালে আমরা এক্সক্লাইম ব্যবহার করব, সারপ্রাইজ ব্যবহার করতে পারি। এর পরবর্তীতে আমরা কনজাংশন হিসেবে দ্যাট ব্যবহার করব। ওকে। তো এইগুলো কিভাবে ব্যবহার করব সেটি হচ্ছে আমি ডে বাই ডে দেখাবো। তোমাদের এ নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। তোমরা জাস্ট ভিডিওটি দেখতে থাকো। সো ন্যারেশনের যে বিষয়টি এখন আমরা দেখব সেটি হচ্ছে টেন্সের পরিবর্তন। টেন্সের পরিবর্তন আমরা যেভাবে করব সেটি হচ্ছে যে ডিরেক্ট ন্যারেশন। তো আরেকটি বিষয় আমি একটু বলি যে ডিরেক্ট ন্যারেশন কোনটি এবং ইনডিরেক্ট ন্যারেশন কোনটি। সো তাহলে চলো আগের এক্সাম্পলটি দেখে নেই। সো বলা হচ্ছে যখন কোনো একটি সেন্টেন্স শুরুতে দেয়া থাকে তো সেটি হয়ে যাবে ডিরেক্ট ন্যারেশন। ওকে। তো দেখো এই সেন্টেন্সটি মূলত শুরু হচ্ছে এভাবে যে হি সেড টু মি ইউ উইল সলভ ইট। তাহলে এই সবটুকুকে বলা হবে ডিরেক্ট ন্যারেশন।
তো এইটিকে যখন আমরা ইনটেক করব, অর্থাৎ এই said to পরিবর্তে যখন আমরা told ব্যবহার করব এবং এর পরবর্তীতে যখন পারসন গুলো পরিবর্তন করব, তখন সেটি হয়ে যাবে ইনডিরেক্ট ন্যারেশন বা ইনডিরেক্ট স্পিচ। ওকে, তো চলো তাহলে এবার টেন্সের নিয়মটি দেখে নেই। সো বলা হচ্ছে যে ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট স্পিচে যদি am is are থাকে তাহলে আমরা ইনডিরেক্টে করব হচ্ছে was were। তো ডিরেক্টে যদি am is are প্লাস ভার্বের সাথে ing থাকে তাহলে ইনডিরেক্টে চলে আসবে was were প্লাস ভার্বের সাথে ing। এর পরবর্তীতে ডিরেক্টে যদি থাকে have has প্লাস v3 তাহলে ইনডিরেক্টে চলে আসবে had প্লাস v3। তো এর পরবর্তীতে যদি ডিরেক্টে যদি v2 বা past tense থাকে তাহলে আমরা ওটা পরিবর্তন করে had প্লাস v3 করব এবং ডিরেক্টে যদি was আর প্লাস ভার্বের সাথে ing থাকে তাহলে আমরা ইনডিরেক্টে করব হচ্ছে had been প্লাস ভার্বের সাথে ing। এর পরবর্তীতে ডিরেক্টে যদি had প্লাস v3 থাকে তাহলে আমরা ইনডিরেক্টে করব had প্লাস v3, মানে এটার কোনো পরিবর্তন হবে না। তো এর পরবর্তীতে যদি ডিরেক্টে যদি shall বা will থাকে তাহলে এই shall বা will এর পরিবর্তে আমরা should বা would ব্যবহার করব। তো এক্ষেত্রে will এর past form হচ্ছে would এবং shall এর past form হচ্ছে মূলত should। তবে এই দুইটির মধ্যে সবসময় তোমরা would-টাই বেশি ব্যবহার করবে। এর পরবর্তীতে মডেল ভার্বস থাকলে সেক্ষেত্রে মডেল ভার্বের পরিবর্তে আমরা এই মডেল ভার্বগুলো ব্যবহার করব। যেমন ক্যান থাকলে ব্যবহার করব কুড, মে থাকলে ব্যবহার করব মাইট, শ্যাল থাকলে ব্যবহার করব, এখানেও শ্যাল ছিল তো ব্যবহার করব হচ্ছে শুড, এবং মাস্ট থাকলে আমরা ব্যবহার করতে পারি মাস্ট অথবা হ্যাড টু। তো এই হচ্ছে মূলত টেন্সের পরিবর্তন। তাহলে চলো টেন্সের পরিবর্তনটা আমরা একটি ছকে দেখে নেই। তো টেন্সের পরিবর্তনের শর্টকাট হচ্ছে এইটি মূলত যে অ্যামিজার থাকলেই ওয়াজ আর দিতে হবে, আর অ্যামিজার প্লাস আইএনজি থাকলে দিতে হবে হচ্ছে ওয়াজ আর প্লাস আইএনজি। তো একটি বিষয় দেখো, এই যে অ্যামিজার মানে প্রেজেন্ট টেন্স আর ওয়াজ আর মানে পাস্ট টেন্স। তার মানে প্রথম অংশ যদি প্রেজেন্টে থাকে পরের অংশ আমরা পাস্ট করে দেব, প্রথম অংশ প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পরের অংশ করে দেব পাস্ট কন্টিনিউয়াস, প্রথম অংশ প্রেজেন্ট পারফেক্ট থাকলে পরের অংশ করব পাস্ট পারফেক্ট, প্রথম অংশ যদি পাস্ট টেন্স থাকে তাহলে পরবর্তী অংশ করব আমরা পাস্ট পারফেক্ট। তো দেখো এইখানে কিন্তু প্রথমে বলা হয়েছিল যে প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, তো পরের অংশ হচ্ছে পাস্ট ইনডিফিনিট, কিন্তু এবার বলা হচ্ছে যে প্রথম অংশ যদি পাস্ট টেন্স থাকে তাহলে পরের অংশ আমরা করব হচ্ছে পাস্ট পারফেক্ট। তো অনুরূপভাবে প্রথম অংশ যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পরবর্তী অংশ করব আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং পাস্ট পারফেক্ট হলে এর কোনো পরিবর্তন হবে না। তো এইগুলো হচ্ছে আগের নিয়মের মতোই থাকবে। তো এখানে একটি কথা যে চিরন্তন সত্য যদি কোনো বাক্য থাকে তাহলে তার কোনো পরিবর্তন হবে না, এবং ফিউচার টেন্স যদি থাকে তাহলে আমরা সেটাকে প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সও করতে পারি। তো এই হলো তো টেন্সের শর্টকাট পরিবর্তন। তো এবার চলো আমরা পার্সন পরিবর্তনটা দেখে নেই। সো পার্সন পরিবর্তনের নিয়ম হচ্ছে যে এই কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা দেখে নেব। তো বলা হচ্ছে he said to me I am happy with you। তো শুরুর মতোই এইটি হচ্ছে মূলত রিপোর্টিং ভার্ব এবং এই সবটুকুকে বলা হবে রিপোর্টেড স্পিচ। তো এই সেন্টেন্সটি মূলত হবে ডিরেক্ট ন্যারেশন, এবং এই যে এই সেন্টেন্সটিরই বা এই ন্যারেশনেরই আমরা পরবর্তীতে একটু উত্তর করলাম, তো এই অংশটিকে বলা হবে ইনডিরেক্ট ন্যারেশন। তো এবার কিভাবে পরিবর্তন হলো তো সেটা আমরা এখন দেখে নিব। তো কোনো সেন্টেন্সের মধ্যে যদি said to থাকে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি said to দ্বারা শুরু হয় তাহলে তার পরিবর্তে আমরা told ব্যবহার করব। তো এই জন্য হচ্ছে he said to me এর পরিবর্তে আমরা ব্যবহার করলাম he told me, এবং এই ইনভার্টেড কমা তোলার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে that। ওকে, that। তো এর পরবর্তীতে সাবজেক্ট যদি থাকে ফার্স্ট পারসন তাহলে সে সবসময় হচ্ছে প্রথম সাবজেক্টে ফলো করবে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের মধ্যে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট আমাদের ফলো করতে হবে। তো সেক্ষেত্রে আই ছিল, তো আইটাকে পরিবর্তন করে আমাদের এই প্রথম সাবজেক্টে ফলো করে পরবর্তীতে হি চলে আসলো। ওকে, তো হি,
এবং আমি বলছিলাম যে am is are থাকলে এর পরবর্তীতে was were নিতে হয়। তো he এর সাথে was যায়। তো he was happy, এই যে হ্যাপি। এর পরবর্তীতে দেখো সেকেন্ড পারসন যদি কোনো সেন্টেন্সে থাকে অর্থাৎ রিপোর্টেড স্পিচের মধ্যে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে সেই সেকেন্ড পারসন সবসময় ফলো করে অবজেক্টকে। তো তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা একটি অ্যারো চিহ্ন দিয়ে রাখবে যে এখানে ফার্স্ট পারসন ফলো করলো প্রথম সাবজেক্টকে এবং এইখানে এই যে সেকেন্ড পারসন এটি ফলো করবে সবসময় অবজেক্টকে। তাহলে তোমাদের সম্ভব হলে তোমরা এইভাবে একটি অ্যারো চিহ্ন দিয়ে রাখতে পারো। তো ইউটা হচ্ছে মূলত এখানে অবজেক্ট, দ্যাটস ওয়াই ইউ ফলো করলো এই রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। এই রিপোর্টিং ভার্বের অবজেক্টটাকে ফলো করে এইখানে আমরা অবজেক্টটি বসাই দিলাম। সো এর পরবর্তী উদাহরণ হচ্ছে হি সেড টু মি। তো আগের মতো সেড টু পরিবর্তে আমরা ব্যবহার করব হচ্ছে টোল্ড। ওকে, হি টোল্ড মি, ইনভার্টেড কমা তোলার জন্য দেব হচ্ছে দ্যাট, এই যে দ্যাট, এবং এইখানে ইউ সেকেন্ড পারসন। তো এই সেকেন্ড পারসন ফলো করবে হচ্ছে এই অবজেক্টকে। ওকে, তো আগের সেন্টেন্সে কিন্তু ইউ সেকেন্ড পারসন সেও কিন্তু অবজেক্টকে ফলো করেছিল। তো এবারে ইউ সেকেন্ড পারসন, তো ইউ ফলো করছে এখানে অবজেক্টকে। তো এখানে ইউটা হচ্ছে মূলত সাবজেক্ট পজিশন, দ্যাটস ওয়াই ইউ ফলো করলো অবজেক্ট। এবার মি এর অবজেক্ট হবে আই। ওকে, এই জন্য হচ্ছে আই নেওয়া হয়েছে এখানে। এবং এর পরবর্তীতে ইউ মানে আর, সো প্রেজেন্ট টেন্স, এজন্য পাস্ট টেন্স হয়ে গেল ওয়াজ। এর পরবর্তীতে লাইক, ওকে লাইক বসে গেল। এবং এর পরবর্তীতে মি হচ্ছে ফার্স্ট পারসন, যেমনটি আমরা প্রথম সেন্টেন্সে দেখলাম যে আই সাবজেক্টকে ফলো করে। ওকে, অনুরূপভাবে আই ফলো করবে সাবজেক্ট হি কে। তো এবার মি হচ্ছে অবজেক্ট পজিশন আছে, তাহলে এইবার আমাদের হি এর অবজেক্ট বানাইতে হবে। তো হি এর অবজেক্ট হচ্ছে হিম, দ্যাটস এখানে সঠিক উত্তর গেল হিম। তো এটি মূলত ইনডিরেক্ট স্পিচ। তো এখানে মূলত আমি সেকেন্ড পারসনকে ফোকাস দিলাম যে সেকেন্ড পারসন সবসময় অবজেক্টকে ফলো করে। ওকে, তো এবার তৃতীয় উদাহরণ বা থার্ড এক্সাম্পলে বলা হচ্ছে হি সেড টু মি। ওকে, সেড টু তুলে আমরা দিব হচ্ছে টোল্ড, এ টোল্ড। এরপর ইনভার্টেড কমা তোলার জন্য দেব হচ্ছে দ্যাট, এই যে দ্যাট। এইবার দেখো থার্ড পারসন যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে অর্থাৎ রিপোর্টেড স্পিচের মধ্যে থাকে তাহলে সেই থার্ড পারসনে করে পরিবর্তন হয় না। থার্ড পারসন মানে দ্যাট এর পরে বসে যায়। তো এটি যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে ইজ, তো ইজ থাকলে আমরা নিব হচ্ছে ওয়াজ। এরপরে রেডি টু সলভ ইট, রেডি টু সলভ ইট। তো এখানেও ইট থার্ড পারসন, এজন্য এই থার্ড পারসন পরিবর্তন হয় নি। তো নোট হিসেবে মূলত আমি এই কথাগুলো এখানে বলে দিলাম। সো মূলত এই হচ্ছে মূলত পার্সনের পরিবর্তন। তো এর পরবর্তীতে চলো আমরা পার্সনের আরো বিশেষ কিছু পরিবর্তন দেখে নেই। সো এবার বলা হচ্ছে যে এই পার্সনগুলোর পরিবর্তনের পাশাপাশি আমাদের কিছু সাবজেক্ট, অবজেক্ট এবং পজিটিভের ব্যবহারগুলো এখানে থাকবে। তো সাবজেক্ট হিসেবে যদি এইগুলো থাকে তাহলে এর অবজেক্টিভ ফর্মগুলো আমরা এইগুলো ব্যবহার করব। এবং সাবজেক্টিভ বলো আর অবজেক্টিভ বলো তো এদের পজিটিভ হবে এইগুলা। যেমন আই যদি সাবজেক্ট থাকে তাহলে এর অবজেক্ট হবে মি এবং পজিটিভ হবে মাই। তোমরা এবার মুখস্থ করবে যে আই, মি, মাই। ইউ, ইউ, ইওর। ওকে, তো ইওর সাবজেক্টও যা অবজেক্টও তাই। তাহলে বুঝবা কিভাবে? তো ইউ সাবজেক্টের জায়গায় থাকলে ইউ হয়ে যাবে সাবজেক্ট এবং ইউ অবজেক্টের জায়গায় থাকলে ইউ হয়ে যাবে অবজেক্ট। তো এরপরে উই থেকে আস, আওয়ার, শি, হার, হার, হি, হিম, হিস, দে, দেম, দেয়ার, ইট, ইট, ইটস। তো এই পজিটিভ ফর্মগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হলো। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে হয়। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।